গুড মর্নিং, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। এই যে হচ্ছে চা হয়ে গেছে, তো চাটা এবার ঢেকে দেবো একটু। সকালবেলায় জোড়া শালিক দেখে নাও, আমি দেখছি তো তোমাদেরও দেখালাম। বলো, এই যে ওরা খেতে এসেছে। এই যে আমার চোখটা কমেছে, কিন্তু তবুও আজকে আমি আর স্কুলে যাব না। আজকে নিয়ে আসা দিয়ে আসা দুটোই মা করবে। ওখানে বাবু বসে বিস্কুট খাচ্ছে, আর ওদিকে মা ঘরে রেডি হচ্ছে। মা আজকে নিয়ে যাবে স্কুলে। আমার চা হয়ে গেল, তো চলো এবার চাটা ছেঁকে ওদের দিই, তারপরে ওদেরকে এটা দেওয়ার পর টোটোয় তুলে দিয়ে বাড়ি আসবো আমি। চলো, এই যে খাচ্ছে হচ্ছে চা সবাই মিলে। আমি নিচে বসেছি, বাবু আর মা সবাই। দেখেছো আমার পিছনে কত জিনিস, সব বার ঝাড় করে পুরো একটা। আমার বাবু খুব তাড়াতাড়ি চা খাচ্ছে, কারণ হলো এখনো জুতো পরা হয়নি, জুতো পরবে। মা রেডি হয়ে গেছে, বাবিও রেডি, শুধু জুতোটা পরলেই হয়ে যাবে। এখন চাটা খেয়ে পড়বি। মেঘলা মেঘলা ওয়েদার, নিম্নচাপ আসছে তো খুব সামনে। কালকে রাত্রে একটু বৃষ্টিও হচ্ছে, সকালবেলায় উঠে দেখছি সব ভেজা, জানো তো। উঠানে সব অনেকগুলো ভেজা, অনেকটা ভেজা। তারপরে জুতোগুলো সব কিছু ভিজে গেছে, মানে রাতে বৃষ্টি হয়েছে। বুঝতে পারিনি যদিও, কারণ দিনে তো শোয়া টোয়া হচ্ছে না, ওই জন্য রাতের ঘুমটা খুব ভালো হচ্ছে, জানো তো। আর একটু পরিশ্রম হচ্ছে, আর রাতের ঘুমটা খুব ভালো হচ্ছে। মানে একবারও জাগিনি আর কি, একদম 4:30টার সময় উঠলাম। 4:30টায় উঠে বাবাকে চা করে দিলাম, দিয়ে আর শুইনি। ফোনটা ঘাটাঘাটি করছিলাম, ফোনটা নিয়ে বাবু ঘুমাচ্ছিল, সাউন্ডটা কমিয়ে দিয়ে ফোনটাই নিয়েছিলাম আর কি। কারণ তখন 4:30 বাজে, ওকে আর একবার চা দিতে হবে, তারপরে আবার শুলে পরে যদি একদম ঘুমিয়ে যায়, এভাবে স্কুলে যাবে। পুরো এর আগের সপ্তাহে 2 দিন স্কুলে গেছে, আর 1 দিন ছুটি ছিল, পুরো 2 দিন কামানো হচ্ছে বৃষ্টি করে। আর এই সপ্তাহে 4 দিন স্কুলের মধ্যে বাবু 3 দিন স্কুলে যেতে পারবে, আর একদিন আমাদের যেহেতু কামান, সেদিন তো আর স্কুলে পাঠানো যাবে না, সেদিনই লাস্ট স্কুল হবে আর কি। এরকম নাকি বলেছে যে শুক্রবারে স্কুল হয়ে ছুটি দিয়ে দেবে, সোমবার থেকে একদম ফাইনালি পুজোর ছুটি। সেজন্য আরও এই 3 দিন যেতে হবে। অনেক কাজ টাজ দেওয়ার ব্যাপার থাকে, তো অনেক কাজ দেয়, হোমওয়ার্ক দেয়। তো চলো আমি চাটা খেয়ে বাবিকে জুতো পরিয়ে দিই। ও আর ঠামা যাচ্ছে স্কুলে, জানো তো। এই ব্যাগটা আমার নতুন বার করে দিলাম, আলমারির মধ্যে ভরা ছিল। এর আগের যে ব্যাগটা না, ব্যাগটা ইঁদুরে কেটে দিয়েছে, পরশু দিনকে দেখলাম কেটে দিয়েছে। চলো আমি বন্ধ করে দিয়ে এসছি। এই যে কত দেখো রামজি ভক্ত এসেছে, প্রচুর হনুমান এসেছে। কিন্তু কি করলো বলো তো, আমার 1 কোটো বিস্কুট, ওই যে খাচ্ছে দেখো, 1 কোটো বিস্কুট নিয়ে চলে গেল। বুঝে একজনের হাতে আছে, কালকে বিস্কুটগুলো ঢেলেছি, কিন্তু টোস্ট বিস্কুট ওই যে খাচ্ছে। টোস্ট বিস্কুট আনা হয়েছিল, তো টোস্ট বিস্কুটটাই খাওয়া হয়েছিল, আর এই মেরিটা না পুরো প্যাক ভর্তি করাই ছিল। বুঝে সব কত দলবল এসেছে দেখো। কিন্তু কি বলতো, বিস্কুটগুলো খাক, কোটোটা নিয়ে চলে গেল। ওটাই তো হচ্ছে সব থেকে বড় সমস্যা, তাই না, যে কোটোটা নিয়ে চলে গেল ওরা আমাকে কোটোটা কিন্তু ফেরত দিল না। এই যে কোটোর ঢাকনাটা এখানটা উঠানের মধ্যে ফেলেছে, এই যে দেখো, এই দেখো ঢাকনাটা ফেলেছে, কোটোটা নিয়ে চলে গেছে। বলো তাহলে ওদের। আমার আপত্তি নেই যে বিস্কুটগুলো তোরা খা, কিন্তু কোটোটা তো দিয়ে যেতে পারতো, কিন্তু দিল না। সবাই মিলে ভাগ বাটি করে খেলো, 1 কোটো বিস্কুট ছিল তো। যে দেখো সব কত দুষ্টুমি আরম্ভ করেছে। ওই যে একটা কিউট পাড়া বেবি আছে ওখানে, খুব ছোট নয়, বেশ একটুখানি বড়, আর কিছু আছে বড় হনুমান। এরা না খুব আসে, জানো তো, কয়েকদিন পর পরই সব আসে। যে
শোকেশের মধ্যে এই জায়গাটা করছি হচ্ছে আজকে পরিষ্কার। কত জিনিস থাকে তোমাদের দেখায়, এটা পরিষ্কার করে পেপারটা পাতলাম এর উপরে রাখবো। যে দেখো এর মধ্যে আমার কত জিনিস থাকে। চলো গুছিয়ে সব ভরি। যে এই জায়গাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেল গোছানো। দেখো এখানটায় কিছু রাখা যাবে, এখনও দুই দিকেই কিছু রাখা যাবে। চলো এটা বন্ধ করে দিই। ব্যাস দেখো কত অগোছালো এলোমেলো। ভাবছি এই জায়গাটা পরিষ্কার করে নেবো। এখানটায় কারোর থাকে না, শুধু বাবুর থাকে। চলো এই জায়গাটা পরিষ্কার করে নিই। দেখো টেবিলের মধ্যে রেখে দিয়েছে মোজাটা। তো মোজাটা ভেতর থেকে আমি কতগুলো চকলেট উদ্ধার করলাম। দেখো 6টা চকলেট, 6টা 2টো 8টা, কত চকলেট ভরা। দেখেছো আমার বাবুর এমন কাণ্ড কারখানা না।
এই যে এই জায়গাটা আমার ফাইনালি পরিষ্কার করা কমপ্লিট। সব গুছিয়ে রেখে দিলাম বাইবের জামা প্যান্টগুলো। এখানটায় প্যান্ট, এখানটায় পরার জামা, এখানটায় আছে কিছু মানে হালকা শীত পড়লে বা কোনো দিন বৃষ্টি হলে এগুলো পরায়। আর এখানে আছে কিছু এমনি হাফ প্যান্ট আর টি শার্টগুলো, ওগুলো ড্রয়িং করতে যায়। চলো রান্না কমপ্লিট। তো করেছি হচ্ছে ঘুগনি নয়, মানে তেল ছাড়া ঘুগনি আর কি, তেল হলুদ ছাড়া ঘুগনি। দুটো বাটিতে ঢেলেছি। এটা একটা আছে, এখানে একটা আছে, আর এখানে আছে ভাত, পটল সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ। এই যে লঙ্কা নিয়ে এসেছি, লবণ আর ঘি নিয়ে এসেছি। তো চলো মেখে চুখে সব খেয়ে নিই। এই যে আসলাম হচ্ছে আমার জায়গা, যেটা রান্নাঘরে। করবো হচ্ছে রুটি করার জন্য আমি মোটামুটি কমপ্লিট হবে হচ্ছে 5টা রুটি। তোমরা দেখেছো, আগেই দেখেছো আমার রান্নাঘর। এখানে আমি রান্না করি, কাঠে রান্নাও হয়, আমার গ্যাসের রান্নাও হয়। এবার চা, দুধ গরম বা বাবির কিছু হয়তো টুকিটাকি কিছু খাবার করলে আমি ঘরে করি, তাহলে ঘরেই করি খাবারটা। কারণ আমার এক্সট্রা আলাদা করে একটা রান্নাঘর ঠিক করে দিই, জানো তো। আমার রান্নাঘর সামনেবার মানে বলা হচ্ছে যে করা হবে, দেখা যাক। বলা হচ্ছে যে ডাইনিংটা বড় করা হবে, তো ডাইনিংয়ের এক সাইডে রান্না করব, আর একদিকে একটা ঘর টাইপের করা হবে, দেখা যাক কি হয়। বাবু আর ঠামা বসলো একটু বাইরে উঠানের মধ্যে যে চৌকিটা দেওয়া হচ্ছে ওটার মধ্যে, যেটার মধ্যে আমি এখন বেশিরভাগ টাইমটাই কাটাই ওখানে, জানো তো। আর এখন করছি রুটিটা করে তারপরে হচ্ছে সেই যে ভাইটা আমাদের বাড়ি কাজ করছে সে আসবে, তার নাম হচ্ছে রাজেশ। ভালো, বেশ ফিনিশিং দিচ্ছে ভালো, জানো তো। তো আসবে হচ্ছে তোমার বর্ডারটা তো 2জন করে লাগে, তো ও তো একা কাজ করছে। তো তোমার বাবা আছে বাড়িতে, বাবার সঙ্গে ধরে নিচ্ছে আর কি, বর্ডারের যে সুতোটা আছে ওটা ওর বাবাকে দিয়ে ধরে নেয়। ওই জন্য কালকে দেবে বর্ডার, তাহলে তোকে আজকে আসবে, আগে ফোন করেছিল। তাই আমি ভাবলাম তাহলে আমি রুটিটা করে নিই। রুটিটা করে ওখানে গিয়ে দুধটা ফোটাই, জানো তো, আমি ওখানে গেছি, তো দুধটা ফুটিয়ে নেব। আর কি অবস্থা দেখেছো, কারণ আজকে আমাদের 8 দিন হয়ে গেল। 8 দিন পুরো সাবান মাখা নেই, শ্যাম্পু করা নেই, অসহ্য। যেহেতু নিজের লোক বলো, না পারলেও একটা কেমন লাগে, তো ওই জন্য আমার এরকম অবস্থা দেখছো, কি করবো বলো। আর এই কয়েকটা দিন শুক্রবারে আমাদের কামানো হচ্ছে, শনিবার থেকে চলো সব কিছু স্টার্টিং হবে, আবার করতে পারবো। শনিবার থেকে শুক্রবার কামানো হচ্ছে। রুটি করছি বাবুর আর ওর বাবার। বাবার জন্য রুটি করছি আর বাবুর জন্য, বাবুর বাবার। খুব গরম করছে জানো, আজকে বেশ গরম করছে, অনেকটাই গরম পড়ছে। গ্যাসটা কমানো ছিল, তাওয়াটা তাতেনি ভালো, একটু লেট হচ্ছে। আর আমি না 2টো করে রুটি একসঙ্গে করি, তো এই একটা করে রুটি করতে আমার না একটু ভালো লাগে না, ওই জন্য আমি 2টো করে একসঙ্গে দিয়ে দিই। রুটি কি হয় তাতে বলো তো, তাড়াতাড়ি হয়ে যায়, রুটিটা তাড়াতাড়ি হয়ে যায়, বারবার নামানো লাগে না। আর আমি
সঙ্গে দুটো করে দিই রুটি তাওয়াতে। দেখাই তোমাদের, বেশ ফুলে গো, যে ফুলে না তা কিন্তু নয়। এই যে যে রুটি ফুলেছে আর আরেকটা সেদ্ধ দিলাম এর গরম তাওয়াতে। আরেকটা রুটি আমি দিয়ে দিলাম, যেটা আমার বেলা হয়েছে, এটাও ফুলবে। দুটো রুটি হয়ে গেল, আরেকটা দিয়েছি, এটা বেলে এটা চাপিয়ে দেবো, তারপর লাস্টে একটা দেবো। আমি দুটো করেই করি জানো রুটি। আমার মা আবার বললো তুই কী করে শিখেছিস আমার সঙ্গে। একদিন আমি এখানে করছিলাম দেখে মা আবার বাড়ি গিয়ে করেছে দুটো করে একসঙ্গে দিয়ে। মায়ের সঙ্গে না ফোলেনি রুটিটা, দিয়ে বলছে, ফোন করেছে করে বলছে তুই কীভাবে করিস রুটিটা। বলছি কেন মা? তা বলছে আমার সঙ্গে তো ফুললোই না, একটা ফুলেছে একটা ফোলেনি। না আমার সঙ্গে তো ফোলে। এই আমার বারবার তাওয়াতে চাপা, তাওয়াটা তো নামাতে হবে আবার দিতে হবে, আমার ভালো লাগে না। যে একটা রুটি উল্টে দিলাম, তারপরে আরেকটা দিয়ে দিলাম। আর অনেকটা রাত হয়েছে, 9টা মতো বেজে গেছে। এরপরে আমি বাবুকে খাওয়াবো, তারপরে আবার এডিট করতে হবে, অনেক কাজ আছে জানো তো বন্ধুরা, অনেক কাজ। তো সেই কারণে আজকেকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনে পুজো, পুজোর আগে আমার রং করা হয়ে যাবে, আমার বাড়িতে কালার করা হয়ে যাবে। তো ভেবেছি আমি আবার ঠিকঠাক সব ভিডিওটা পুরো দিতে পারবো। এখন আমার প্রচুর কাজ জানো তো, ওই জন্য সবসময় আমার ক্যামেরাটা অন করা হচ্ছে না। তো সেই জন্য আমি দুঃখিত। এই যে চাটনা হয়ে গেল, লাস্ট রুটিটা বসিয়ে দিলাম। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সকলকে গুড নাইট। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকেকার মতো টাটা।